এর চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে এটা আমি কল্পনাও করতে পারি না। কথাগুলো কোনো সিনেমার সংলাপ নয়, বরং বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের। 2026 সালের 25শে এপ্রিল ওয়াশিংটনের অভিজাত হিলটন হোটেল। হঠাৎ 7 থেকে 8টি গুলির শব্দে থমকে যায় পুরো আয়োজন। আবারও মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলেন ট্রাম্প। হোয়াইট হাউস সংবাদদাতাদের সেই বার্ষিক নৈশভোজে ছিলেন মেলানিয়া ট্রাম্প সহ প্রায় 2600 ভিআইপি অতিথি। সর্বোচ্চ নিরাপত্তার বলয় ভেদ করে এই হামলা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে আবারও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কিন্তু এটাই কি প্রথম? না। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায় তিনি সম্ভবত আধুনিক মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকা প্রেসিডেন্ট। পেছনের দিকে তাকালে সবচেয়ে ভয়াবহ স্মৃতি হয়ে আছে 2024 সালের 13ই জুলাই। পেনসিলভ্যানিয়ার বাটলার নির্বাচনী জনসভায় 20 বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকসের চালানো গুলি ট্রাম্পের ডান কান ছুঁয়ে যায়। মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে সে যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার গল্ফ রিসর্টে রাইফেল সহ ধরা পড়েন রায়ান ওয়েসলি রুথ। ট্রাম্পের ওপর হামলার এই ধারা কিন্তু অনেক পুরনো। 2016 সালে যখন তিনি প্রথমবার প্রচারণায় নামেন, তখনই লাস ভেগাসে এক ব্রিটিশ নাগরিক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। এমনকি 2020 সালে তাকে পাঠানো হয়েছিল প্রাণঘাতী রিসিন মেশানো চিঠি। 2024 সালে এক পাকিস্তানি নাগরিকের হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করে দেয় এফবিআই। প্রশ্ন জাগতে পারে, কেন বারবার তাকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের কঠোর অবস্থান এবং মেরুকরণ সৃষ্টিকারী বক্তব্য তাকে যেমন জনপ্রিয় করেছে, তেমনি তৈরি করেছে কট্টর শত্রু। 2026 সালের ফেব্রুয়ারিতে মারে-লাগোতে শটগানসহ হামলাকারী তরুণ কিংবা হালের ওয়াশিংটন হামলা, প্রতিটি ঘটনাই প্রমাণ করে যে ট্রাম্পের চারপাশে বিপদের ছায়া সবসময়ই দীর্ঘ হচ্ছে। মার্কিন রাজনীতিতে এই অস্থিরতা আর কতদিন চলবে, কিংবা নিরাপত্তা ব্যবস্থা কতটা নিশ্ছিদ্র হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে ডোনাল্ড ট্রাম্পের এই দীর্ঘ লড়াই তাকে ইতিহাসের পাতায় এক ভিন্ন মাত্রা দিয়েছে।